হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেখ ইয়াসমিন চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো ঈদ স্পেশাল বাকরখানি রেসিপি। এই রেসিপিকে ডেজার্টও বলা হয়। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এই ডেজার্টটি অতিথি আপ্যায়নে পরিবেশন করতে খুব ভালোই হবে। ঈদে কম সময়ের মধ্যে মাস্ট বি এই স্পেশাল ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে ডেজার্টটি কিভাবে তৈরি করেছি দেখে আসি। প্রথমেই আমি চুলাটা ধরিয়ে দিয়ে একটি পাতিল দিয়ে দিলাম। দেন এখানে আমি 1.5 লিটার দুধ দিয়ে দিব। এখানে দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি ডেজার্ট আইটেমটা একটু বেশি রান্না করব। আপনারা যদি কম রান্না করেন সেক্ষেত্রে 1 লিটার দিলেও হবে। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই সময়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে থাকবে। তাড়াহুড়ার মধ্যে কখনোই দুধটা জাল দিতে যাবেন না, অবশ্যই আস্তে আস্তে করে দুধটা জাল দিয়ে নেবেন। এখন আমি দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি এবং এই দুধটাকে 1.5 লিটার থেকে 1 লিটারের একটু বেশি করে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধের সাথে চিনিটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো চিনি অ্যাড করলাম। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে অবশ্যই বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি দুধের সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব একটা এলাচ। এলাচটা আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিয়েছি। এতে এলাচের ভিতরের স্মেলটা খুব দারুণ আসবে। এলাচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এগেইন জাল দিয়ে নিলাম। এইবার দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি বাকরখানির দিকে। আজকে ডেজার্ট আইটেমের জন্য আমি 1 কেজি বাকরখানি নিয়েছি। এই বাকরখানিগুলা আপনারা যে কোনো মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। বাকরখানি 2 ধরনের হয়, মিষ্টি ও লবণাক্ত। চেষ্টা করবেন মিষ্টিটাই নেওয়ার। লবণাক্ত বাকরখানিটা নিলে পরবর্তীতে লবণটা বেশি মনে হবে, খেতেও ভালো লাগবে না। এখন আমি 2টি প্লেটে খুব সুন্দর করে বাকরখানিটা সাজিয়ে নিচ্ছি। 2টো প্লেটেই বাকরখানি দিয়ে সাজিয়ে নেওয়াটা কমপ্লিট। এখন আমি বাকরখানির উপরে সেই জাল দেওয়া দুধটা দিয়ে দিব। আর এই বাকরখানিগুলো ফুল দুধের মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে। এই কাজটা একদিন আগে করলে সব থেকে বেশি ভালো হয়, মানে রাতে দিলে সকালে সার্ভ করতে খুবই সুবিধা হয়। বাকরখানির ভিতরে যখনই দুধটা দিয়ে ডুবিয়ে রাখা হয় ঠিক তখন থেকেই বাকরখানিটা দুধটাকে আস্তে আস্তে শুষে নেওয়া শুরু করে এবং বাকরখানিটা সফট হতে থাকে। এর জন্য একদিন আগে থেকে বাকরখানিটা রেডি করে রাখলে খেতেও ভালো লাগবে। 2টো বাটিতেই সমান পরিমাণে দুধটা দিয়ে আমি বাকরখানিটা ডুবিয়ে রেখেছি। এখন আমি এর উপরে দিয়ে দিব নারকেল। নারকেলটাকে এভাবে আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারকেলটাকে ডুবিয়ে রাখা বাকরখানির উপরে দিয়ে দিচ্ছি। একটা প্লেটে দেওয়া হয়ে গেলে আমি এভাবে অন্য একটা প্লেটেও দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে আবারও বাকরখানিটা দুধের ভিতর আস্তে আস্তে চাপ দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি বাকরখানিটা সাজানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম ও কাঠবাদাম। গাইস, ভিডিওতে থাকা প্রত্যেকটি উপকরণই যে আপনাকে সাজানোর জন্য দিতে হবে এমন কোনো কথা নেই। হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি প্রথমে কিশমিশ, পরে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এরকম করে একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। পরপর 2টো বাটি আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পারছেন কত কম সময়ে খুবই অল্প জিনিস দিয়ে তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল বাকরখানি ডেজার্ট। আমি বাকরখানি সার্ভ করে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে। ট্রাস্ট মি গাইস, খেতেও দারুণ। মুখের কথায় বিশ্বাস না করলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আসলে কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।